This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেছিলাম, কার্ডে কিছু হয়নি। বিধায়ককে জানিয়েছিলাম, অসিত মজুমদারের কাছে গেছিলাম, অসিত মজুমদার আমাকে তাড়িয়ে দিয়েছে। এরা টাকা ছাড়া কিছু বোঝে না। নিজেদের দলের কর্মীগুলো যদি এইভাবে অসুস্থ হয়ে কোমায় চলে যায়, তাদের পাশে খোঁজ খবর রাখে না, তারা সাধারণ মানুষের খোঁজ খবর রাখবে কি করে? দেড় বছর ধরে অসুস্থ অবস্থায় পড়ে থাকা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা অপর্ণা পাত্রের বাড়িতে গেলেন সপ্তগ্রামের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। 2025 সালের 6 জানুয়ারি অপর্ণা চুঁচুড়ার একটি নার্সিংহোমে কন্যা সন্তানের জন্ম দেয়। সেই সন্তান জন্ম দিতে গিয়েই কোমায় চলে যান। চিকিৎসকের গাফিলতিতে এই ঘটনা হয়েছে। অপর্ণার বাবা রবিন মাঝির অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও চিকিৎসা মিলছে না। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের কাছে গেলে তিনি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। চিকিৎসকের গাফিলতির কারণেই মেয়ের এই দুরবস্থা হয়েছে বলে দাবি পরিবারের। মেয়েকে বাঁচাতে গিয়ে ইতিমধ্যেই নিজের গাড়ি ও জমি পর্যন্ত বিক্রি করে দিয়েছেন বাবা। মা ববিতা মাঝির চোখের জল যেন থামতেই চাইছে না। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেছিলাম, কার্ডে কিছু হয়নি, স্বাস্থ্যসাথী কার্ডে কিছু হয়নি। একমাত্র অজান্তা হসপিটালে যে একটা মালিক আছে না, ওই মালিকটা আমাকে প্রচুর হেল্প করেছে, মিথ্যা তো বলবো না। ওই অজান্তা মালিকটা 2 মাস 2.5 মাস ধরো ভর্তি রেখেছিল, 1 টাকাও নেয়নি। হ্যাঁ, বিধায়ককে জানিয়েছিলাম, অসিত মজুমদারের কাছে গেছিলাম, অসিত মজুমদার আমাকে তাড়িয়ে দিয়েছে। সাহায্য করিনি? না, কোনো সাহায্য করেনি। কি হয়েছে? খালি আমি একবার ওরা আমাদের দোষ হচ্ছে একটাই, অসিত মজুমদার বলেছিল আগের দিন যে ভাতুরে পাঠিয়ে দিয়েছিল, কোনো কিছু চিকিৎসা হয় না, কোনো ডাক্তারে যাদের নাম্বার দিয়েছিল নাম্বারটা তো ফোন করে না, ফোন ধরেও না, কিছু করে না। আর মেয়েটাকে যায় অবস্থা এখানে একদম পুরো একদম মনে হয় শেষই অবস্থা সেরকম। এখন কি কমায় আছে নাকি বেডে? কি এখন কমায় আছে, বেডে এখন শোয়া আছে। কোনো চিকিৎসা আমি অভাবে, পয়সার অভাবে আমি দেখাতে পারছি না, মেয়েটাকে আর করতে পারছি না। আমার ঘর বাড়ি অর্ধেক আমি বিক্রি করে দিয়েছি, তাও কিছু। রোগীটার নাম হচ্ছে আপনার অপর্ণা পাত্র। আমার ঘরের বোন, একজন অল্প বয়স, 25-26 বছর বয়স। তিনি আমার বোনের মতো। তো ওনার বাবা মাকে আমি আশ্বস্ত করেছি ওনার পাশে আমি সবসময় থাকবো। ওর যা কিছু আপনার প্রেসক্রিপশন আছে, তার সঙ্গে মেডিকেল রিপোর্ট যা যা আছে সব নিয়ে আমাদের যারা কর্মী আছে তাদেরকে বলেছি যে এটা ডাক্তারবাবুর কাছে যেতে, মেডিকেল টিম তৈরি করে তার যাতে সুস্থতা হয়, তার যাতে চিকিৎসা ঠিকঠাক করে হয়, প্রয়োজন হলে এমসে ভর্তি করাবো এবং তার যাবতীয় তার ফিজিওথেরাপিস্ট যা ডাক্তার যেভাবে তাকে বলেছে করতে, সেইগুলো রানিং হবে আজ থেকে। এই পরিবারের পাশে আমি থাকবো, এটুকু আপনাকে বলতে পারি। এবং তার বাড়ির ফ্যামিলিকেও আমি কথা দিয়েছি, ওনার বাবা এখানে আছে, ওনার বাবাকে আমি আশ্বস্ত করেছি। এটা ওখানকার যিনি বিধায়ক আছেন, তৃণমূলের যারা নেতারা আছেন, তাদের নৈতিক কর্তব্য ছিল যে একজন পঞ্চায়েত মেম্বার যাকে একটা খাড়া করে সেই জায়গায় জিতেছেন, আর তার অসুস্থতায় যদি তাকে না সেবা দেয়, তাকে যদি চিকিৎসা না করায়, তাহলে সাধারণ মানুষের চিকিৎসা করবে কি করে? লজ্জা থাকা দরকার। উনি তৃণমূলের ক্যান্ডিডেট, ওখানে উইন করেছে, জিতেছেন, তাহলে তার যদি চিকিৎসা না পায়, তাহলে ওরা সাধারণ মানুষের চিকিৎসা, সাধারণ মানুষের পাশে থাকবে। এই যে কথাগুলো বলে, এটা লজ্জা, এটা লজ্জা থাকবে কি করে? আমার তো মনে হয় এদের সবেতে দুর্নীতি, আর এরা টাকা ছাড়া কিছু বোঝে না। নিজেদের দলের কর্মীগুলো যদি এইভাবে অসুস্থ হয়ে কোমায় চলে যায়, তাদের পাশে খোঁজ খবর রাখে না, তারা সাধারণ মানুষের খোঁজ খবর রাখবে কি করে? তাই পরিবর্তন দরকার। মানুষ সজাগ হচ্ছে, এই বিধানসভায় পরিবর্তন আনবে।